হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ অ্যান্ড কেয়ার। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আজ ভাত কাপড়ের রিচুয়ালসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। ওকে ধরতে দেবে না। আচ্ছা, এই পুচকেটা হচ্ছে আমার মামার মেয়ের মেয়ে। তো ওর সঙ্গে পটল খেলবে বলে পিকু আবার যখন খেলতে যাচ্ছে পটল আবার সেটা পছন্দ করছে না, আমরা দুজনে মিলে ঝামেলা করছে। আর পিকু না ভীষণ একটা বাজে স্বভাব রয়েছে, ওর কাছে না কোনো কিছু জিনিস উঁচু করা যাবে না বা কোনো জিনিস ঘোরানো যাবে না। সেটা যদি দেখে হাতে ওরকম ঘুরছে তাহলে ও সেটা নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। তাই দেখো মা এখানে মাথায় করে তুলে রেখেছে। যাই হোক, কিছুটা টাইম ওদের সঙ্গে কাটানোর পরে তারপরে এখানে দাদা আর বৌদি মিলে চলে গেল আমাদের যে পাশের কালী মন্দির রয়েছে সেখানে। এটা তো আমরা সবাই জানি যে কোনো শুভ কাজে গুরুজনদের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ নিয়ে সমস্ত শুভ কাজ করা উচিত। তাই আমরা সবাই মিলেই চলে গেছিলাম মায়ের মন্দিরে। আর অন্যদিকে বাদবাকিরা বাড়িতে ভাত কাপড়ের রিচুয়ালসের জন্য আর কি গোছগাছ করছিল। তারপরে আবার দুপুরের মধ্যে মেকআপ আর্টিস্ট আসবে সাজানোর জন্য, তাই আর কি খুব তাড়াতাড়ি আমরা করার চেষ্টা করেছি। কোনো অনুষ্ঠানই বলো না কেন লেট তোমার হবেই, তো আমরাও সেখানে ব্যতিক্রম নই। মানে যত তাড়াতাড়ি চেষ্টা করছি করার জন্য সমস্ত কিছু যে টাইমে করব সেটা একদমই পসিবল হচ্ছিল না, কারণ মেকআপ আর্টিস্ট এসেও জানো না মানে আধ ঘন্টা প্রায় বসে থাকতে হয়েছিল। তো যাই হোক, তাড়াহুড়ো করে তারপরে ভাত কাপড়ের যে সমস্ত রিচুয়ালস আছে সেগুলো আস্তে আস্তে সেরে নেওয়া হচ্ছে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগতে পারে। তারপরে আমাকে রিটার্ন করবে, তারপর প্রণাম করবে, তারপর আমি আবার ওটা দিব। এটা একটু সরিয়ে তুলে দাও, সবগুলো ওগুলো দিয়ে দাও, দেখা যায় যেরকম করে হাজার গ্রাম প্লেটটা দাও, আর দইয়ের উপরে প্লেটটা বসিয়ে आज থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। और भी कुछ ले আমি গ্রহণ করলাম। मेकअप का क्या वो कुछ A to Z। जूते नहीं दिया है अभी तक, जूते नहीं दिया है। स्ट्रांग एंड इंडिपेंडेंट वुमन। দেখো, সে আলাদা কালচারের হতে পারে কিন্তু বাঙালির যে সমস্ত নিয়ম সে কিন্তু খুব আনন্দের সাথে নিয়মগুলো পালন করছিল। তোমাদের বিয়ের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আজকে চলো ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।